খামার আমার, খামার আমার। দর্শক বন্ধুরা, এই যে কয়েকদিন আগে একটা বাছুর আপনাদের দেখিয়েছিলাম যে তার যত্ন, এই যে দেখুন শাহিওয়াল। আমি বলেছিলাম না, যখন শাহিওয়াল বাছুর জন্ম নেবে একটু ছোট জন্ম নেবে, তারপরে আস্তে আস্তে তার গ্রোথটা অনেক বেশি হবে। কিন্তু বাছুর জন্ম নেবার পরপরই আপনাদের অনেকে বলে যে ভাই ভালো গ্রোথ হচ্ছে না, ভালো গ্রোথ হচ্ছে না। বাছুরের ছোট থেকে যদি আপনারা ভালো ট্রিটমেন্ট না নেন বা ভালো যত্ন দেখভাল না করেন, তার কী কী লাগবে সেটা যদি না করেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা হবে। প্রথমে 7 দিনের মধ্যে আপনাদের তরল একটি কৃমির ট্যাবলেট আপনাদের দেওয়া যাবে না, আপনাদের তরল দিতে হবে। তরল যে কৃমির সেটা দিতে হবে। তারপরে 15 দিন পর আবার তাকে কৃমিনাশক দিতে হবে। মনে রাখবেন, এটি কিন্তু কৃমিনাশক করার পরপরই লিভার টনিক আপনাদের 5 মিলি করে দিতে হবে এই বাছুরদেরকে। হ্যাঁ, আরেকটি কথা, 7 দিন পর কৃমির সিরাপ দিবেন এবং 15 দিন পর কৃমির সিরাপ দিবেন এবং 30 দিন পর আপনারা এই বাছুরটিকে কৃমিনাশক ট্যাবলেট দিবেন। অবশ্যই নিজে নিজে দিবেন না, যদি অভিজ্ঞতা না থাকে অবশ্যই ডাক্তারকে ডেকে নিয়ে এসে তার বডি ওয়েট পরীক্ষা করে কত পার্সেন্ট দেওয়া যাবে সেটি বিবেচনা করে তারা কিন্তু দিবে। তারপর আপনারা 1 মাস যখন বয়স হয়ে যাবে, 2 মাস যখন বয়স হয়ে যাবে, একে যে বাছুরের একটা ফিড পাওয়া যায় 10 কেজি ওজনের, সেটি আপনারা কিন্তু এই বাছুরকে খাবেন। মাত্র 6 মাস খাবেন, তারপর এই বাছুরের গ্রোথ দেখবেন। এই বাছুর 1 লক্ষ টাকা বিক্রি হবে, 1 লক্ষ টাকা বিক্রি করা যাবে একটি শাহিওয়াল বাছুর 6 মাস বয়সে। কিন্তু এই ফিডটি আপনারা খাওয়াবেন, বাছুরের জন্যই তৈরি করা হয়েছে সেই ফিডটি। এই ফিডটির নাম আমি আপনাদের কমেন্ট বক্সে জানাবো, আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে জানাবো সেই নামটি। আর সেই কমেন্টে জানানোর পরেই কিন্তু আপনাদের আমি এই বাছুরের কমেন্ট করবেন, আমি কমেন্টে জানিয়ে দেব সেই ফিডের নামটা, কত গ্রাম করে খাওয়াবেন বা কিভাবে খাওয়াবেন, কখন খাওয়াবেন এবং দুধ কতটুকু খাওয়াবেন এই বাছুরকে। বাছুরের গ্রোথ হবে না, আস্তে আস্তে এই বাছুর 6 মাসের বাছুর 1 লক্ষ টাকা বিক্রি হবে, এটা আমি বলে দিচ্ছি। যদি শাহিওয়াল হয়ে থাকে, আর ফ্রিজিয়াম হয়ে থাকলে তো আপনারা 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। এটা কোনো মিথ্যা কথা নয়, এটি আসলে সত্য কথা। এই যে বাছুরটিকে দেখুন, এরকম আরও বাছুর আমি বিক্রি করেছি 6 মাস বয়সের 80,000 90,000 টাকা, 1 লক্ষ টাকা বিক্রি করেছি। এই বাছুর আপনারা শাহিওয়াল যখন দেন তখন বাছুরটি দেখে আপনাদের মনে হয় না যে ছোট হয়েছে, কিন্তু এই বাছুরটি 1 মাস বয়স হলে চিনতে পারবেন না। এই বাছুরের গ্রোথ শক্তি এতই বেশি হবে যে আপনাদের কল্পনার বাহিরে। এই যে দেখুন, তার মা চিৎকার করছে, তাকে নিয়ে এসেছি জন্য। এটি আসলে বেশি গ্রোথের একটু দৌড়াদৌড়ি করলে, ছেড়ে দিয়ে যদি পালন করেন তাহলে আপনাদের একটু আরও ভালো গ্রোথ হবে। কথা যে আপনারা বাছুরকে যদি মায়ের কাছে রাখেন তাহলে সেই মা কিন্তু তাড়াতাড়ি হিটে আসবে না। আরেকটি কথা, বাছুরকে আলাদা করে রাখতে হবে, দোয়ার সময় দোহন করার সময় আপনারা নিয়ে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটি কথা যে আপনার যে 7 দিন 15 দিনে এই দুধ উৎপাদনের জন্য আপনারা কোনো ক্যালসিয়াম কিন্তু গরুকে খাওয়াতে পারবেন না, তাহলে গরুর ফুড পয়জন হতে পারে। এর কারণটা এই হচ্ছে যে হজম শক্তির দিকে তাদের নজরটা কম থাকে, বাছুরের দিকে নজরটা বেশি থাকে। এই জন্য তারা বাছুরের যত্ন নিতে থাকে, বাছুরের প্রতি মনোযোগ থাকে, এই জন্য দুধ কম থাকে এবং হিটে তাড়াতাড়ি আসে না। আর এই বাছুরটি আর এই বাছুরটি মায়ের কাছে রাখবেন না, তাহলে গাভীটি হিটে তাড়াতাড়ি আসবে। বাছুরটি কিন্তু হিটে তাড়াতাড়ি আসবে। গাভীটি চুপ করো, গাভীটি হিটে তাড়াতাড়ি আসবে। এই যে কি বাবা, একটু ভিডিও করছি বাবা, চুপ থাকো। আচ্ছা, হ্যাঁ, আপনারা কি করবেন, এই বাছুরটিকে বলো বন্ধুরা কেমন আছেন?
যাও যাও যাও। আচ্ছা, মনে করবেন যে গাভীটিকে যদি বাছুরের থেকে আলাদা করে রাখেন তাহলে আপনাদের গরু তাড়াতাড়ি হিটে আসবে, আর 3 মাসে হিটে না আসলে কিন্তু সেখানে লস হয়ে যাবে, বা 4 মাসে হিটে না আসলে কিন্তু লস হয়ে যাবে। আপনাদের এখন এই গরুর দুধ আপনারা হয়তো মনে করেন বাচ্চা হয়েছে, এখন যত ক্যালসিয়াম খাওয়াবো, প্রোটিন খাওয়াবো, তাড়াতাড়ি হিটে আসবে। এটা আসলে ভুল ধারণা। আপনারা যদি গরুকে 7 দিন 15 দিনের মধ্যে মুখে দেবার মতো ক্যালসিয়াম খিলেন তরল জাতীয়, তাহলে কিন্তু এই যে ফুড পয়জনের সমস্যা হতে পারে। কারণ হজম শক্তি তাদের একটু কম থাকে। কি জন্য কম থাকে? তারা মুখ জাবরটা কম কাটে, এই বাছুরের প্রতি যতটা বেশি থাকে, এই জন্য বাছুরের দিকে মনোযোগ বেশি যত থাকবে তাদের হজম শক্তিটা একটু কম থাকবে। তাই যত পারেন আপনারা, যত দূর পারেন বাছুরটাকে আলাদা করে রাখবেন। তাতে কি হবে? হজম শক্তি বেশি হবে, খাবার প্রতি মনোযোগ হবে, দুধ উৎপাদন এমনিতেই বেশি হবে। আর যদি তাদেরকে এই ক্যালসিয়াম 15 দিনের মধ্যে খাওয়ান, অত তাড়াতাড়ি দুধের কোনো দুধের তো আরও ভাই 8-9 মাস তো সময় আছে, অত তাড়াহুড়া কেন? তো দর্শক বন্ধুরা, আসলে যেটুকুই অল্প হলেও উপদেশ হয়তো পরামর্শ হয়তো পেয়েছেন, আপনারা একটু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আরও কয়েকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত আমি গরু বাছুর কৃষকের ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে। এই বাছুরটি যখন এই যে নাভি দেখছেন না, নাভি, এই যে নাভি কিন্তু শুকিয়ে গেছে। কয়দিন হয়েছে? বুধবারে বাচ্চা হয়েছে, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম, 5-7 দিন। নাভিতে আপনারা জীবাণুনাশক দিবেন, তাহলে নাভিটা তাড়াতাড়ি শুকাবে। আর নাভি যদি কাঁচা থাকে তাহলে তার মা চাটার ফলে কিন্তু নাভি ফোলা রোগও হতে পারে। তো যারা চাটতে যেন না পারে তার মা, এই জন্য আপনারা নাভিতে জীবাণুনাশক দিবেন হবার পরপরই, তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর দেশি বাছুরের একটু তাড়াতাড়ি শুকাই। আর এটি হচ্ছে ব্রাকের দেওয়া ছিল, শাহিওয়াল 100% ব্রাকের। তো গাভীটি আরও বড় হলে হয়তো তার গ্রোথ আরও একটু বেশি হতো। তারপর যা হয়েছে তার এই যে শরীর স্বাস্থ্য খুবই ভালো, সম্পূর্ণ সুস্থ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।